কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসে তারাই ছাত্রদের প্রতিনিধি, এইরকম মাতব্বরি জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ আর চলবে না। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা নিম্নলিখিত 5 দফা দাবি উত্থাপন করছি। দাবি নম্বর 1, কুয়েটে ছাত্রদল যুবদলের মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি 2, আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। দাবি 3, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আমি আবারও পড়ছি, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে সম্মত না হলে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করতে হবে। দাবি নম্বর 4, আগামী 48 ঘন্টার মধ্যে কুয়েটের সকল হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় বহাল করতে হবে। দাবি 5, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত দাবিগুলো মেনে না নেওয়া হলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রাজপথে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা যে লিখিত বক্তব্যটি পাঠ করলাম, এই লিখিত বক্তব্যের মধ্যে যে বিষয়গুলো আপনাদেরকে আরেকবার স্মরণ করে দিতে চাই। আমরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন অচল দেখছি। আমরা আশা করেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে অভ্যুত্থানটি ছাত্ররা লিড দিয়েছে, ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, সেই ছাত্ররা ছাত্র সংসদ ফিরে পাবে। আমরা দেখেছি প্রায় 9 মাস হয়ে গেল গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের কোনো একটি বিশ্ববিদ্যালয়ে এখন অবধি ছাত্র সংসদ নির্বাচন হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দাবি করছে অনতিবিলম্বে ডাকসু সহ বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। যদি ছাত্র সংসদ নির্বাচন থাকে, যদি ছাত্রদের নিজেদের নির্বাচিত প্রতিনিধি থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক সংগঠনের এই হামলা এবং মাতব্বরি থাকবে না। আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন হবে ছাত্ররা যাদেরকে নির্বাচিত করবে তারাই ছাত্রদেরকে নেতৃত্ব দিবে। কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসে তারাই ছাত্রদের প্রতিনিধি, এইরকম মাতব্বরি জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ আর চলবে না। এখানে ছাত্ররা, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তারা যথেষ্ট পরিমাণে রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান। তাদের সিদ্ধান্ত, তাদের প্রতিনিধিকে এই সিদ্ধান্ত তাদের হাতে ছেড়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হওয়ার 16 বছর পরে, ছাত্রত্ব শেষ হওয়ার 10 বছর পরেও নিজেকে ছাত্র প্রতিনিধি দাবি করার এইরকম দিন বাংলাদেশে আর দেখা যাবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচনের মাধ্যমে, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত করবে তাদের প্রতিনিধি কারা, এবং তারা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের সঙ্গে ডিল করবে। সুতরাং আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন চালু হোক। এবং আমরা আজকে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ডাকসুর একটি রোড ম্যাপ দেওয়া হয়েছে। আমরা এই রোড ম্যাপটি সাদরে গ্রহণ করছি। একই সঙ্গে আমরা শঙ্কা প্রকাশ করছি এই রোড ম্যাপের যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতাকে আমরা খুব ভালো চোখে দেখছি না। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দীর্ঘসূত্রিতা কমিয়ে এনে অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিবে।